Hey guys, welcome to my channel once again. আজকে আবারও চলে আসছি লুর ফিশিং করার জন্য। তো আমি আপনাদেরকে লোকেশনটা দেখাই। অনেকেই জানতে চান যে ভাই লোকেশনটা কোথায়, এত সুন্দর লোকেশন। এই যে এটা হচ্ছে লোকেশন। এটা স্পেসিফিকলি যদি আমি আপনাদেরকে দেখাই যে এই হচ্ছে আমাদের বিবিয়ানা গ্যাস ফিল্ড। এটা একটা প্যাড, আর এটা হচ্ছে আপনার নর্থ প্যাড, আর একটা আছে সাউথ প্যাড ওই দিকে। আর এটার পাশে একটা বিল আছে। আর এটা হচ্ছে বিবিয়ানা নদীর একটা শাখা নদী, যেটা নাকি এখন বর্তমানে লিজে আছে। এই যে ব্রিজটা দেখছেন, ব্রিজের নিচ থেকে ওই পর্যন্ত অনেক দূর, আর এই দিক থেকে ওই দিক পর্যন্ত। তো এটা আসলে এখানে মাছ ধরাটা নিষেধ। তো এই পাশে হচ্ছে বিল। তো এখানে মাছ ধরলে কেউ কিছু বলে না, এলাকার ভিতরেই। তবুও তাদের যে আইন আছে, আইন অনুসারে এই জায়গাটায় মাছ ধরা নিষেধ। এটা লিজে আছে। আর এটা হচ্ছে আমার যে মেন পয়েন্ট, যেটা লোকেশন। শোল গজার ধরার জন্য এখানে আসি আমি প্রায় সময়, আপনারা যেটা পূর্বের ভিডিওগুলোতে দেখেন। আজকে চেষ্টা করব আপনাদেরকে লুর ফিশিংয়ের টেকনিক্যাল কিছু বিষয়ের উপর আলোচনা করার জন্য, যে কিছু টেকনিক যেটা লুর ফিশিংয়ে না জানলেই নয়, এগুলোর উপরে আলোচনা করার চেষ্টা করব। আর ভিডিও একটু লম্বা হবে, আশা করি আপনারা সাথে থাকবেন। যদি কোনো কিছু শেখার ইচ্ছা থাকে, জানার ইচ্ছা থাকে লুর ফিশিং সম্পর্কে, আসলে লুর ফিশিংটা মূলত টেকনিকের একটা ফিশিং, অ্যাডভেঞ্চার একটা ফিশিং। এটাকে আপনি যদি আয়ত্ত করতে পারেন, অবশ্যই মজার একটা ফিশিং। আর এটা সবচেয়ে অ্যাডভান্টেজ যেটা, আপনাকে সারাদিন এক জায়গায় বসে থাকতে হয় না টোপচার নিয়ে। আপনি এই যে এরকম এই যে আসলে শোল গজার মাছ এই সমস্ত জায়গায় থাকে। এই চতুর্দিকে কচুরিপানা, মাঝখানে একটু খালি, এইসব জায়গায় ঝুপড়ি টুপড়ির পাশে। তো আপনাকে জানতে হবে যে আসলে কোথায় মাছ থাকে, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যে কাস্ট কোথায় করবেন, কিভাবে করবেন। আর আমি যতটুকু জানি, হয়তো আপনারাও আমার সাথে একমত হবেন, যে শোল মাছ, গজার মাছ এগুলো হচ্ছে সবচাইতে বুদ্ধিমান মাছ, চালাক মাছ। বুদ্ধিমান বলতে খুবই চালাক মাছ। এগুলোকে বোকা বানিয়েই আসলে লুর ফিশিংটা করা হয়। তো আপনি কিভাবে কাস্ট করলে, কিভাবে আপনার লুর মুভ করালে আপনার অ্যাটাকের চান্স বাড়বে, এই বিষয়গুলো আপনার লুর ফিশিং অবশ্যই জানা দরকার। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। আমি এখন আমার সেটআপটা রেডি করে আমি কাস্ট করে আপনাদের সাথে আবার আসতেছি। বিট কাস্টিংয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বাতাস। এখন প্রচুর বাতাস থাকে, বাতাসের এগেনস্টে আপনি কাস্ট করলেই আপনার ব্যাকল্যাশ হওয়ার সম্ভাবনা বেশি, আর কাস্টও আপনার একুরেট হবে না। তো এই হচ্ছে আমার এই যেটা, এটা হচ্ছে আমার সেই দুশ্মন ফ্রগ। কিন্তু গতদিন খেলতে খেলতে এটা ছিঁড়ে গেছিলো, মাছ ছিঁড়ে নিয়েছিল। এটাকে একটু মডিফাই করছি আমি। তো এটা দিয়ে চেষ্টা করি কি হয়। এটাকে আমি একটু হুকগুলাকে আমি একটু উপরের দিকে উঠিয়ে দিই। এটাতে যদিও হুকগুলা যথেষ্ট উঁচু আছে, যাতে মিস না হয়। আর এটার ব্যবহার সম্পর্কে বলি, এটা যখন একদম ক্লিয়ার পানি থাকে, একদম ক্লিয়ার পানি যখন থাকে, তখন এটা আপনি কাস্ট করবেন, 90% সম্ভাবনা আছে এটাতে হোক হওয়ার, মাছ অ্যাটাক করে। আসসালামু আলাইকুম। আইসো নেই, কয়দিন আইলেন? 2 দিন আইলাম, একটু টানও পাই না, রাঞ্জে ভালো লাগে না। আরে
যে কোনো জায়গায় কাস্ট করেন আপনার লুর, তো আপনার রিট্রিভ করার মাধ্যমেই আপনি রেজাল্ট পাবেন, যে আপনি কখনো ফাস্ট রিট্রিভ করবেন, কখনো স্লো। কখনো এটাকে ফাস্ট দৌড়াবেন লুরটাকে, কখনো একদম স্লো স্লো, এভাবে স্লো 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 স্লো। এটা হয় কি, এখন যেহেতু ছোটো মাছ আছে প্রচুর, তো মাছ এনার্জি নষ্ট করতে চায় না, শোল মাছ এনার্জি নষ্ট করতে চায় না, সে চায় যে তার মুখের সামনে যা আসে তাই সে খাবে। এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। আর যে যে জায়গায় আপনি কাস্ট করবেন, প্রথমে আপনি পাড়ের দিকে কাস্ট করবেন, এই কিনারায় কাস্ট করার পর একটা জাম্প করাবেন, ফ্রগটাকে একটা জাম্প করাবেন, একদম রিয়েলিস্টিক রিয়েল ফ্রগের মতো। তখনই দেখবেন যে আপনার এই অ্যাটাকের চান্স দ্বিগুণ হয়ে যাবে। আমরা এখন লোকেশন চেঞ্জ করব, সামনে যাই দেখি কি হয়। ছোট, একদম ছোট চলে গেছে, ছুটে চলে গেছে, সমস্যা নাই। এটা অ্যাটাক হয়েছে, ছুটে গেল। এই বারবার এই সমস্যা, মাছ একদম ক্লিয়ার অ্যাটাক করে না, অল্প একটু মুখে নিয়ে আবার চলে যায়। এখন এটার মূল সমস্যা হচ্ছে যে এখন বিলে প্রচুর ছোট মাছ আছে, তো মাছ আসলে শোল মাছ ওই রকম ভাবে আগ্রহ দেখাচ্ছে না ফ্রগ লুরের প্রতি। তো এই হচ্ছে মূল সমস্যা। আর যেটা অ্যাগ্রেসিভ বেশি সেটা তো খায়, আর বাকিগুলো এই হালকা ঠোকর দিয়ে চলে যায়, এই হচ্ছে একটা সমস্যা।